আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি জনপ্রিয় ফোন রিভিউ দেখাবো। সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34। এটি ফোন মূলত 5G। এর পুরো ডিটেলস এবং রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে আসি। প্রথমেই বলি, ফোনটিতে আপনারা 4টি কালারে এই ফোনটি পাবেন। দেখতে পাচ্ছেন যে 4টি কালার। এই 4টি কালারে আপনারা মূলত এই ফোনটি পাবেন এবং আনবক্সিং করলে প্রথমে পাবেন ইউজার ম্যানুয়াল, কিভাবে আপনি ফোনটি পরিচালনা করবেন। এই জন্য আপনারা ইউজার ম্যানুয়াল কার্ড পাবেন। এরপর আপনারা পাবেন টাইপ সি ইউএসবি চার্জিং, অর্থাৎ আপনারা ইউএসবি কানেক্ট করার জন্য বা চার্জারের সঙ্গে লাগানোর জন্য এটি পাবেন। এরপর আপনারা আনবক্সিং করলে পাবেন এই ফোনটি। দেখতে পাচ্ছেন স্যামসাং A34। এই ফোনটি আপনারা আনবক্সিং করলে পেয়ে এবং সাথে পাচ্ছেন সিম খোলার জন্য পিন এবং গরিলা গ্লাস 5। এর ডিসপ্লে পাচ্ছেন আপনারা 6.6 ইঞ্চি এবং বডি বডি পাচ্ছেন আপনারা 8.2 এবং ফোনটির সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে 199 গ্রাম এবং ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের সাথে পাচ্ছেন HDR10+ সাপোর্টেড ভিডিও বা ডিসপ্লে রেগুলেশন 2340x1080 পিক্সেল। ফোনটির ডান পাশে পাচ্ছেন আপনারা ভলিউম বাটন এবং তার নিচে পাচ্ছেন আপনারা পাওয়ার বাটন। বাম পাশে কোনো কিছু নাই, এরকম পুরোটাই একটু নর্মালি ভাবে দেওয়া, অসাধারণ দেখতে। এবং নিচে পাচ্ছেন আপনারা মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং মাঝখানে পাচ্ছেন টাইপ সি ইউএসবি পোর্ট এবং উপরে পাচ্ছেন আপনারা সিম কার্ড এবং এনসি মাইক। এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি গ্লাসের উপরেই ফিঙ্গার করে আনলক করতে পারবেন, লক করতে পারবেন। এই ফোনটির ক্যামেরাও একটি অসাধারণ। প্রথমে ট্রিপল ক্যামেরা পাবেন আপনারা। প্রথম ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং পরবর্তী যে ক্যামেরাটা হয়ে থাকবে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপিউচার এবং তৃতীয় যে ক্যামেরাটি আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে 5 মেগাপিক্সেল f2.4 অ্যাপিউচার। ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন 13 মেগাপিক্সেল। সবচেয়ে গেমিং পারফরমেন্স এই ফোনটির জন্য অনেক বেটার। এটি ফ্রি ফায়ার, পাবজি এবং অনেক হাই রেঞ্জের খেলাগুলো খেলেও কোনোরকম বাধা বিপত্তি বা হ্যাঙ্গিং হওয়ার চান্স নেই বললেই চলে একেবারে। এবং চার্জিং ব্যাকআপটাও মোটামুটি ভালো গেম খেলে। এটার নেট স্পিড সম্পর্কে যদি বলি, অনেকটাই পারফরমেন্স ভালো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 666 এমবির মধ্যে 358 এমবিপিএস পার সেকেন্ড এটার ট্রান্সফার, অনেকটাই মোটামুটি ভালো। এবং নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি এফএম রেডিও, ওয়াইফাই 2.4 GHz অ্যান্ড 5G HZ। দেখতে পাচ্ছেন অনেকটাই পারফরমেন্স ভালো। এবং সফটওয়্যার ইনফরমেশন যদি বলি, 1IU ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং এর ব্যাটারি দেখতে পাচ্ছেন 5000 এমপিআর ব্যাটারি, মোটামুটি ভালোই ব্যাকআপ দেয়। প্রায় গেম খেলেও বা নর্মালি ভাবে চালালে একদিনের বেশি, 1.5 দিনের একটু কম। এবং দুঃখের সঙ্গীত বলতে হচ্ছে এতে কোনো আপনারা চার্জার পাচ্ছেন না ফোনের সঙ্গে। সর্বোচ্চ 1.5 ঘন্টা চার্জ লাগবে 25 ওয়াটের চার্জারটি কানেক্ট করলে। এবং এর র্যাম পাচ্ছেন আপনারা 8 জিবি এবং রোম পাচ্ছেন 128 জিবি। দাম নির্ধারণ করা হয়েছে আনঅফিসিয়াল ভাবে 28 থেকে 32 হাজার টাকার মধ্যে এবং অফিসিয়াল ভাবে কিছুটা একটু বেশি, 53,999 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস। তো আপনাদের যদি বাজেট কম হয়ে থাকে আনঅফিসিয়াল ভাবে ফোনটি কিনতে পারেন 28 থেকে 32 হাজারের মধ্যে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।